অক্টোবরের 10 তারিখ, মানে 10ই অক্টোবর 2025। তো 10/10/2025 একটা কিছু একটা ব্যাপার স্যাপার আছে এটার মধ্যে। যাই হোক, মেবি আজকে রাত্রে, এখন ভোর রাত 2টার মতো বাজে, মানে 10 তারিখ, মানে ভোর রাত 2টা আর কি, যেটাকে বলা হয়। আমি প্রায়শই, বলতে গেলে প্রতি রাত্রেই দেশের কথা চিন্তা করতে করতে এবং বিভিন্ন রকমের আইডিয়া, বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম, বিভিন্ন রকমের উত্তেজনা, এগুলো নিয়ে ঘুম আসে না। তো বিছানায় এপাশ ওপাশ করতে করতে ঘুমাইতে অনেক রাত হয় এবং প্রতি রাত্রেই মনে করি যে কালকে এই বিষয়টা নিয়ে ফেসবুক বা ইউটিউবে আলাপ করব, কিন্তু সেটা কখনোই হয় নাই। এটা প্রায় 4-5 বছর ধরে প্রায় এই একই অবস্থা চলছে, এখনও এই জিনিসটা অভ্যাস করতে পারিনি। তার মানে প্রতি রাত্রেই যে অনেক ইম্পর্টেন্ট অনেক মজার এবং ইন্টারেস্টিং এবং ডাইনামিক আলাপ আলোচনা, চিন্তাভাবনা কিন্তু আসে মনের মধ্যে, কিন্তু সবই তারপরে সকালে উঠলে ভুলে যায়, আর বলা হয় না। আজকে খুব ছোট্ট একটা জিনিস মনে হয়েছে যে বাংলাদেশে আমরা বাঙালিরা সবারই কোনো না কোনো দল আছে, কেউ না কেউ কোনো না কোনো পক্ষের, হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জামাত, নয় বাম। সবাই যেখানে যাবেন, ছাত্র থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, তাদের মনে করেন ছাত্র লীগ, কৃষক লীগ, যুব লীগ, তাঁতির লীগ, শ্রমিক লীগ, সরকারি কর্মচারী লীগ, শিক্ষক লীগ, মানে দলের অভাব নাই। আবার ছাত্র দলের বা বিএনপির এরকম আছে, আবার শিবিরের এরকম শাখা প্রশাখা আছে। তো সবারই কোনো না কোনো সাইড আছে, কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের পক্ষে কোনো দল নাই। মানে এমন কেউ নাই যে বাংলাদেশের পক্ষে, দেশের জন্য, দেশের সাইডে। তো বাংলাদেশের সাইডে কেউ নাই। তো এই জিনিসটা খুব মনে আসলো এবং খুব অবাক লাগলো যে মজার বিষয়, স্বাধীনতার পক্ষে আছে, মুক্তিযুদ্ধের পক্ষে আছে, স্বাধীনতার বিপক্ষে আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষে আছে। সো অনেকে দেশ চাইছে, অনেকে দেশ চায় নাই, হোয়াট এভার, মানে সব দিকেই দলের লোক আছে, সব সাপোর্টেরই লোক আছে, কিন্তু বাংলাদেশের সাপোর্টে কেউ নেই। বাংলাদেশের পক্ষের কোনো দল পাচ্ছে না। সবাই বলে, হ্যাঁ, সব দলের লোকরাই কিন্তু বলবে যে তারা বাংলাদেশের পক্ষে, কিন্তু আসলে কি তাই? সেটা না। যাই হোক, এই রাত্রেবেলায়, ভোরবেলায় উঠে যখন আমার এই কথাটা মনে পড়লো, তখন আসলে আমি বসে বসে এই চিরা মুড়ি খাচ্ছিলাম, বা দেশি মুড়ি এবং চানাচুর দিয়ে খাচ্ছিলাম। আর তখনই মনে পড়লো মঞ্জুরের কথা। আমার এক বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল সেপ্টেম্বরের মাঝামাঝি আমাদের এখানে আসছে, সুইডেনে আসছে খুব অল্প দিনের জন্য, আমার বাসায় আসছে। তো সে বাংলাদেশ থেকে, দেখি আপনারা ছবিতে দেখবেন যে বাংলাদেশ থেকে চিরা মুড়ি, বিন্নি ধানের খই, তারপর আপনার তিলের খাজা, তারপরে বিভিন্ন রকম ফল ফ্রুটস, এগুলো নিয়ে আসছে। তো আমি ওকে বললাম যে 1 স্টার জেনারেল, তুমি এখন এই বাংলাদেশ থেকে এই চাল মুড়ি চানাচুর এগুলো নিয়ে আসছো, এর কোনো মানে আছে? এটা তোমার জন্য মানায়? আমি নিজেও তো কোনোদিন দেশে গেলে এগুলো আনি না। তো সে হাসতে হাসতে বলতেছে যে আমি তো আসার দিন ভোর রাতে ফ্লাইট, ওই দিন সন্ধ্যা 6টার পরে অফিস শেষ করছি, শেষ করে মার্কেটে গেছি, নিজে মার্কেটে যেয়ে তারপরে সে বাজার থেকে খুঁজে একটু মানে অর্গানিক টাইপের, মানে সারমুক্ত, উন্নত মানের, একটু দেশি চিন্তাভাবনা থেকে দেশি কিছু কোম্পানির দেশি প্রোডাক্ট সে কিনে নিয়ে আসছে। তো যাই হোক, আমি খুব অবাক হইলাম, কিন্তু সে বলছে যে সে আমার পোলাপানের জন্য বাংলাদেশের কিছু দেখাইতে চায়, বাংলাদেশের কিছু নিয়ে আসতে চায়, যেটা বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশের। তো যাই হোক, এটা মনে পড়লো আর কি, যে না, 2-1 এখনো আছে যারা বাংলাদেশের পক্ষে বা দেশের কথা চিন্তা করে, তারা কোনো দল মতের পক্ষে না আর কি। এনিওয়ে, ইনশাল্লাহ আশা করি বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে, বাংলাদেশে এখনো অনেকেই আছেন যারা বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন এবং কোনো দল মতের ধার ধারেন না। তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং বিপদের সময় দেশের হাল ধরবেন, এই দোয়া করে এবং এই আশা করে 2025 সালের অক্টোবরের 10 তারিখের আমার এই বার্তাটি সবার জন্য দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভেচ্ছা।